আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। গত সিজনের তুলনায় রিয়াল মাদ্রিদ বর্তমান সময়ে একেবারে ভিন্ন একটা কনটেক্সটে আছে। গত সিজনগুলোতে যখন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে প্রতিটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, তখন অনেকেই কিন্তু আমি এখানে একটু হলেও রিস্ক নিয়ে বলতে চাই, অনেকে কিছুটা হলেও সারপ্রাইজড হয়েছিলেন। কারণ অনেকেই মনে করেছিলেন যে রিয়াল মাদ্রিদের নানা পজিশনে প্লেয়ার নেই, যেমন কার্লো আনচেলত্তি পিওর নাম্বার 9 করিম বেনজেমাকে হারানোর পরও যখন ভালো করলেন হোসেলুর মতো একজন মিডিয়াম প্রোফাইলের নাম্বার 9 এবং অধিকাংশ ম্যাচে একেবারে না রেখে যখন সত্যিকার অর্থে ভালো ফুটবল খেললেন বা ট্রফি জয় করার মতো ফুটবল খেললেন, তখন সকলের এটা সারপ্রাইজিং একটা পয়েন্ট ছিল। তবে এবারের কনটেক্সটটা ভিন্ন, এজন্য বলছি এবার স্টার্টিং লাইনআপে একই সঙ্গে ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপে আছেন। এমবাপে আসার পরে রিয়াল মাদ্রিদের ফাইনাল থার্ডের শক্তিমত্তা যেমন বেড়েছে, এনরিকের মতো আগামী দিনের প্রমিসও যেমন এসেছে, অ্যাট দ্য সেম টাইম ওই জিনিসটাও রিয়াল মাদ্রিদে ফিরে এসেছে। সেটা হচ্ছে টুর্নামেন্টের বা যে কোনো প্রতিযোগিতা অথবা বলা উচিত সিজনের শুরু থেকেই বড় রকমের একটা প্রত্যাশা। আর যখন একটা দলের উপর একেবারে বিশাল পরিমাণ প্রত্যাশা থাকে, তখন একটা দুটো ম্যাচ একটু এদিক থেকে সেদিক হলেই সত্যিকার অর্থে সমালোচনার জায়গাটা তৈরি হয়। রিয়াল মাদ্রিদ মাত্র দুটো ম্যাচ খেলেছে লা লিগাতে, যার মধ্যে প্রথম ম্যাচে তারা 1-1 গোলে ড্র করেছিল মায়োর্কার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচে তারা 3-0 গোলের একটা জয় পেয়েছে। এবং দুটো ম্যাচে কিলিয়ান এমবাপে স্বাভাবিকভাবে প্যারিস সেন্ট জার্মেইতে যেভাবে দুর্দান্ত ফুটবল খেলেছেন সে লেভেলের ফুটবল খেলতে পারেননি। এটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার হওয়া উচিত, কারণ সময় লাগা উচিত। লিগ ওয়ানের সঙ্গে আপনি যদি লা লিগার কম্পেয়ার করেন, খুব একটা বেশি সেখানে আসলে লাভের কোনো কিছু হবে না। একেবারে ডিফারেন্ট সিস্টেমের ফুটবল। প্যারিস সেন্ট জার্মের সঙ্গেও রিয়াল মাদ্রিদের কম্পেয়ার করলে যথেষ্ট পরিমাণ পার্থক্য আছে। তাই এমবাপে লিগ ওয়ানে যে পরিমাণ ফ্রিডম পেতেন, যে রোলটাতে খেলতেন, সেখানে একের পর এক গোল করাটা যতটা সহজ ছিল, লা লিগাতে স্বাভাবিকভাবেই ততটা সহজ হওয়া উচিত না। তবে এটাকে কেন্দ্র করে মাত্র দুটো ম্যাচকে পুঁজি করে যারা সমালোচনা করছেন, আমি একের পর এক প্ল্যাটফর্মে দেখে আসছি। বিশেষ করে ইংলিশ মিডিয়াগুলোর কথা আরও একবার একেবারে ঝাঁঝালো ভাষায় বলতে চাই। ইংলিশ মিডিয়ার অনেক কিছু আমরা ফলো করি। ওয়ার্ল্ড ফুটবল বলতে তাদের একটা ডমিনেশন সবসময় দেখা যায়। যেহেতু আমরা বাংলার বাইরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশে বেশি ফলো করি, ইংলিশ মিডিয়া তিলকে তাল বানায়, ছোট ছোট ব্যাপারকে বিশাল আকারের ভিউ পয়েন্ট বানিয়ে ফেলে, যেমনটা রিয়াল মাদ্রিদকে কেন্দ্র করে তারা কিন্তু বানাচ্ছে। বলা হচ্ছে রিয়াল মাদ্রিদে এমবাপে মানিয়ে নিতে পারছেন না, বলা হচ্ছে রিয়াল মাদ্রিদ বেশ ভালো খেলছে না, মাত্র দুটো ম্যাচ দেখে তারা এই কথাটা বলছে। একেবারে উল্টো পথে আমি এখানে হাঁটতে চাই। কাউকে হ্যাপি রাখার জন্য কন্টেন্ট বানাচ্ছি না, আমি নিজে যেটা ফিল করি সেই জিনিসটা শেয়ার করে দিচ্ছি। আমার কাছে মনে হয় ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে কিলিয়ান এমবাপের যে একটা বন্ডিং, সেটা সাধারণ দৃষ্টিতে হয়তোবা তৈরি হওয়াটা অনেক বেশি করে টাফ। বিশেষ করে অনেকের ক্ষেত্রে বা অনেক ক্লাবের ক্ষেত্রে একই একাদশে ভিনি জুনিয়র এবং কিলিয়ান এমবাপে থাকার যৌক্তিকতাও হয়তোবা অনেকে খুঁজে পাবেন না, এবং এটা সত্যিকার অর্থে একটা ভ্যালিড পয়েন্ট। তবে ক্লাবটার নাম যেহেতু রিয়াল মাদ্রিদ, কোচের নাম যেহেতু কার্লো আনচেলত্তি, আমার কাছে মনে হয় এটা রিয়ালের ক্ষেত্রে অন্তত খাটে না। এখন পর্যন্ত আমার কাছে কোনো কিছু এতটাই স্ট্রংলি মনে হয়নি দেখে যে ভিনি জুনিয়র এমবাপে একই সঙ্গে খেলতে পারবেন না। এমনকি এটাও মনে হয়নি যে রিয়াল মাদ্রিদের জার্সিতে কিলিয়ান এমবাপে সেরা পারফরমেন্সটা দিতে পারবেন না। আমি যে 2-3টে ম্যাচ দেখেছি প্রিসিজনের ম্যাচগুলো কম্পেয়ার করে, ভিনিসিয়াস জুনিয়র লেফট উইঙ্গার হিসেবে ম্যাচটা খেলছেন, তার হিট ম্যাপগুলো কিন্তু বলছে লেফট সাইডে তিনি যথেষ্ট পরিমাণ ডমিনেট করে খেলছেন। এবং ভিনি জুনিয়রের মতো একজন প্লেয়ারের ক্লাব ফুটবলে অন্তত সবচেয়ে ভালো জায়গাটা সেটা হচ্ছে তিনি যথেষ্ট স্যাক্রিফাইস করে খেলতে পারেন। একটা সময় করিম বেনজেমার সঙ্গে সে কিন্তু অ্যাটিটিউডটা দেখিয়েছেন। ভিনি জুনিয়র কিন্তু কিলিয়ান এমবাপেকে ম্যাচের পর ম্যাচ দেখছি গোল করানোর অনেক চেষ্টা করছেন, যথেষ্ট পরিমাণ সাপোর্ট সেখানে দিচ্ছেন। অন্যদিকে রদ্রিগোকে নিয়ে ডিবক্সটা টার্গেট করছেন। সর্বশেষ ম্যাচও দেখলাম কিলিয়ান এমবাপে হয়তোবা এখন পর্যন্ত এমবাপে তার একেবারে বিধ্বংসী লিগ ওয়ানের ফর্মটা আনতে পারেননি, হয়তোবা আরও কয়েকটা ম্যাচ সময় লাগবে। তবে যেটা সকলেই ভুলে যাচ্ছেন, ইংলিশ ফুটবলের এই পণ্ডিতটাও ভুলে যাচ্ছেন, সেটা হচ্ছে এমবাপে একজন নাম্বার 9 হিসেবে খেলছেন, যেটা তিনি প্যারিস সেন্ট জার্মেইতে খুব কমই খেলেছেন। খেললেও একেবারে ডিফারেন্ট একটা ফরম্যাট বা স্টাইলে খেলেছেন। তাই রিয়ালের মতো একটা ক্লাবে মানিয়ে নিতে তার সময় লাগবে। যখন একবার মানিয়ে নেবেন, এই কিলিয়ান এমবাপেও কিন্তু একজন গোল মেশিন যে কোনো সময় হয়ে যেতে পারেন। তাই আপাত দৃষ্টিতে প্রথম এই ফেজটা শেষ করে আমার কাছে কোনো জায়গা থেকে মনে হচ্ছে না যে কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়র একই একাদশে খেলতে পারবেন না, বা কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদের এই জার্নিটা খুব একটা বেশি ভালো হবে না। আপনি কি ভাবছেন সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।